আধার, ভোটার, রেশন, জাল এর আগেও দেখিয়েছি আমরা, কিন্তু তা বলে দূতাবাস, নকল দূতাবাস। হ্যাঁ, দিল্লির কাছেই গাজিয়াবাদে নকল দূতাবাস ফেঁদে বসেছেন হর্ষবর্ধন জৈন। কি দেখুন। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। এটা হলো নকল দূতাবাস। অনেক কিছুই নকল দেখা যায়, এবার দেখা গেল নকল দূতাবাস। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এতদিন রমিয়ে চলছিল এই নকল দূতাবাস। বাড়ির গেটে লাগানো বিরাট ফলক, সেখানে লেখা ওয়েস্ট আর্কটিকা, অর্থাৎ এই বাড়িটি নাকি ওয়েস্ট আর্কটিকা নামে কোনো দেশের দূতাবাস। তন্ন তন্ন করে খুঁজেও যে এ দেশের নাম পাওয়া গেল না এই পৃথিবীর ম্যাপে। সেই দেশের দূতাবাসই চলছে রমরম করে। नोएडा एसटीएफ ने एक ऐसे जालसाज का यहाँ पर भंडाफोड़ किया है जिसका नाम हर्षवर्धन जैन है, और वो गाज़ियाबाद के कविनगर इलाके में एक फर्जी एम्बेसी चला रहा था। यहाँ पर आपको कोठी बंगला नज़र आ रहा है। यहाँ पर लोगों को, आसपास के जो लोग रहते थे, उनको ये भनक तक नहीं थी कि उनके घर के बगल में कोई एम्बेसी भी चल रही है। यहाँ पर वेस्ट आर्टिका लिखा गया है, ग्रांड ड्यूटी ऑफ वेस्ट आर्टिका। आप देखेंगे हर्षवर्धन जैन, ये इन्होंने अपना पूरा एड्रेस यहाँ पर लिखा था, और ऑनरेरी काउंसिल ये लिखा गया था। গাজিয়াবাদের অভিজাত কভিনগর এলাকা, সেখানে এই দুধসাদা বাড়ি। বাড়িতে দেশি বিদেশি গাড়ির সারি, সব কটি গাড়ির নাম্বার প্লেট বিদেশি, যেমনটা দূতাবাসে থাকে। लग्जरी गाड़ियां, और उस पर अगर एम्बेसी का नंबर हो तो सड़क पर चलने से कोई नहीं रोक सकता, और इसका फ़ायदा उठाता था आरोपी हर्षवर्धन। अलग अलग कंट्री की नंबर की गाड़ियां हैं, और इस तरह की नंबर प्लेट को अक्सर हम देखते हैं एम्बेसी की गाड़ियों में इस्तेमाल होती हैं, और इसको ये फर्जी नंबर प्लेट इस्तेमाल करता था इन लग्जरी गाड़ियों में। नंबर प्लेट के साथ साथ इस तरह के फ्लैग जो एम्बेसी की गाड़ियों पर लगे होते हैं। এই বাড়িতে হানা দিয়ে উত্তরপ্রদেশ এসটিএফ এর চোখ কপালে। থরে থরে সাজানো জাল পাসপোর্ট, জাল বিদেশি নাম্বার প্লেট, দেশি বিদেশি নানা সংস্থার জাল স্ট্যাম্প, বিদেশ মন্ত্রকের জাল স্ট্যাম্প দেওয়া নথি, জাল ডিপ্লোম্যাটিক কার্ড, একেবারে নকলের খনি। উদ্ধার হয়েছে 44 লক্ষ টাকাও। अवैध दूतावास चला रहे व्यक्ति को पकड़ा है। इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन, और इसके पास से काफ़ी सामग्री बरामद हुई है। इसका मुख्य काम विदेश में काम दिलाने का बात कहते हुए लोगों के साथ में दलाली करना, इसके अलावा उनसे ठगी करना, और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का रैकेट चलाना। এই হলো নকল দূতাবাস, আর ইনি হলেন নকল রাষ্ট্রদূত হর্ষবর্ধন জৈন। প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন রাষ্ট্রপতি, জাল ছবিতে সবার সঙ্গে এক ফ্রেমে হর্ষবর্ধন। তদন্তকারীদের দাবি, বাড়ি ভাড়া নিয়ে নকল দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন। নকল দূতাবাসের পেছনে হাওয়ালার যোগ রয়েছে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাও নিতেন হর্ষবর্ধন। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশের খাতায় অবশ্য হর্ষবর্ধনের নাম আগে থেকেই রয়েছে। 2011-এ এই কীর্তিমানের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হয়। তারপরেও পুলিশের চোখে ধুলো দিয়ে হর্ষবর্ধন কিভাবে তার কর্মকাণ্ড চালিয়ে গেলেন, কি করে গাজিয়াবাদের মতো জায়গায় আস্ত নকল দূতাবাস খুলে ফেললেন, সেটাই রহস্য। নিউজ 18 বাংলা। আর বাংলা বলায় বাংলাদেশি তকমা, বাংলা বললেই বড় অপরাধী, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বারবার তৃণমূল আক্রমণ করেছে। এবার বিজেপি মানল যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, আটক করা হচ্ছে। খগেন মুর্মু আজকে সংসদের বাইরে স্বীকার করলেন, মালদা উত্তরের সাংসদ, এবং তাকে কটাক্ষ তার বিলম্বিত বোধোদয়ের জন্য দোলা সেনের।
পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে। তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, একটা বড় সমস্যা। আমাকেও খুব খারাপ লাগছে আজকে তাদের নিজস্ব পরিচিতিপত্র যা আছে, তাদের যে রিলেভেন্ট পেপারগুলো আছে, সেটা যাতে তারা সময়ের মধ্যে এবং যা যা ওখানে কোয়ারি করা হচ্ছে সেগুলো তারা জমা দিলে পরে নিশ্চয়ই এই ব্যাপারে যে তাদের কোনো রকম সমস্যা হবে। তারা যদি সত্যি এখানকার বাসিন্দা থাকে, যে তাদের যদি বাসস্থান সব কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই আমার দিক থেকে অবশ্যই তার দায়িত্ব থাকবে। ওরা যদি আমাকে বলেন নিশ্চয়ই এই বিষয়টা অবশ্যই। উত্তরবঙ্গে 3 জনের হলো পরপর। আসাম সরকারের কোনো রাইট নেই দেশের সংবিধান অনুযায়ী, আইন ব্যবস্থা অনুযায়ী বাংলার কোনো অধিবাসীকে এনআরসি নোটিশ ইস্যু করা। এটা সংবিধান ওকে এই রাইট দেয়নি। বিজেপি সাংসদের খগেন মুর্মু সাহেবের এই বিলম্বিত বোধোদয়কে আমরা ওয়েলকাম করব। যদি ওনার মতন আরও বিজেপি সাংসদরা বুঝতে পারেন, ওদেরই ভালো। ওরা যত কম বুঝবেন, না বুঝবেন, ওদের ক্ষতি। ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তার হাতেও এনআরসি নোটিশ। আর এই নিয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম সরকারকে আক্রমণ করেছিলেন। আতঙ্ক কাটিয়ে এবার ভরসা ফিরে পেলেন শীল পরিবার। আমরা তো অনেক বছর থেকে এখানেই জন্ম হলো বাচ্চাদের। এগুলো তো মানুষকে হয়রানি হচ্ছে। অঞ্জলি শীল আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা। সেই অঞ্জলির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ, যে অভিযোগে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। যা শুনে হতবাক ফালাকাটার জটেশ্বরের বাসিন্দারা। আমরা তো অনেক বছর থেকে এখানে, ওরা আমাদের আগে আসে, কিন্তু তাদের নামে একটা চিঠি আসছে কেন কি যেন বুঝলাম না। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না। এখানেই জন্ম হলো বাচ্চাদের, কি যেন কিভাবে হলো। এরা তো আমাদের এখানে বাড়ি করছে প্রায় 25 বছরের মধ্যে বেশি হবে। এগুলো তো মানুষকে হয়রানি হচ্ছে। অঞ্জলি শীলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিশের দাবি করা হয়েছে, অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971 সালের 25শে মার্চের পরে অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে। প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়। স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পরে অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে? এখানে কতদিন ধরে আছেন? 25 বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। ভোটের নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি 2 দিকের বাসিন্দার হবো নাকি? তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই। সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। আমরা চাচ্ছি কাগজটা হাতে আসুক। কাগজটা আমার হাতে আসে নাই। আমার বাড়ি আসামে ছিল। কবে নাগাদ আপনারা এসেছেন এখানে? আমরা এখানে আসছি 25 বছর হলো। এইখানে এই যে আপনার যে স্থায়ী বাড়ি আছে এটাই? হ্যাঁ। এনআরসি নোটিশে আতঙ্কে অঞ্জলির পরিবার আর হতবাক প্রতিবেশীরা। আমরা তো অনেক বছর থেকে এখানে, ওরা আমাদের আগে আসে। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না। ওনার মেয়ে বোধহয় 7-9 পড়ে, ছেলে বোধহয় 11-এ পড়ে। এখানেই জন্ম হলো বাচ্চাদের, কি যেন কিভাবে হলো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।